হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি লিস্টার ইঞ্জিন। তো এটি ফুললি আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং এর যে আদারওয়াইজ কাজগুলি ছিল, তো ক্যামশেফটের ভিডিও, ফুয়েল পাম্পের ভিডিও, গভর্নরের ভিডিও, আপনারা এভরিথিং পেয়ে যাবেন এই চ্যানেলে। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো বন্ধু, আজকের যে ভিডিওটা হতে চলেছে একদম আপনাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও, যে আপনাদের এই সমস্ত ডিজেল ইঞ্জিনের কাজ করতে গেলে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, সেই সেটিংসগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং করে দেখাবো। তো বন্ধু দেখুন, এটি দেখতে পাচ্ছেন এর ক্র্যাঙ্কশ্যাফট। তো এটির ক্র্যাঙ্কশ্যাফট এখনও স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এবং ক্র্যাঙ্ক পুরো পরিমাণে ফ্রেশনেস রয়েছে এবং কোথাও এর প্রবলেম গিয়ে দাঁড়ায়নি। তো যদি এই জায়গায় প্রবলেম গিয়ে দাঁড়ায় বন্ধু, মূলত তো এই সমস্ত ইঞ্জিনের কী প্রবলেম আসে, দেখবেন যে প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়া দেবে এবং লোড নেবে না। তো আপনারা ক্র্যাঙ্ক ফলো করবেন এবং আঙ্গুল দিয়ে এভাবে সম্পূর্ণ ক্র্যাঙ্কে একবার চেক করবেন যে কোথাও দেখবেন যে আটক হচ্ছে নাকি, বা কোনো জায়গায় চুল পরিমাণ যদি কেটে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম গিয়ে দাঁড়ায়। সেই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে ক্র্যাঙ্কশ্যাফটে। এবং নেক্সট দেখুন বন্ধু, কানেক্টিংয়ে যে সবথেকে ইম্পর্টেন্ট সেটিংস, অনেক মেকানিক ভাবে কি যে এই জায়গাটায় সিআরের নাম্বারিং মেলায় না। এই যে নাম্বারিং দেখতে পাচ্ছেন, এখানে এদিকে উপরে দেওয়া আছে 11 এবং নিচের যে সিআর বেয়ারিং কভার বা সিআর বেয়ারিং, তো সেখানে নম্বরিং দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেওয়া আছে 11 এবং নিচের অপর সাইডে দেওয়া আছে নেক্সট সাইড, এটা দেওয়া আছে P1। তো আপনারা এভাবে করবেন না, আপনারা নম্বরিং ফলো করবেন, তাতে করে আপনাদের এই জায়গায় সেটিংস ভালো আসবে এবং আপনাদের কোথাও প্রবলেম গিয়ে দাঁড়াবে না। অনেক সময় দেখবেন কি যে উল্টো সাইডে লাগালে পরে আপনাদের সিআর বেয়ারিং টাইল হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে জাম হয়ে যায় ক্র্যাঙ্কের মধ্যে এবং সেটা ওয়ার্ক করে না। তো এই জায়গাটা আপনারা ফলো করবেন। এবং বন্ধু, এই জায়গাটা একটা বিশেষ সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটিংস, যে আপনারা ক্লিয়ারেন্স, যে এর ক্র্যাঙ্কের সিআর বেয়ারিংয়ের যে লুব্রিকেটিং চেম্বারের যে ক্লিয়ারেন্স, সেটা কত দূর রাখবেন। তো বন্ধু, এই জায়গায় যদি আপনারা চেক করতে চান তো আপনাদের মাইক্রোমিটারের দরকার পড়বে। তো মাইক্রোমিটারে আপনারা ক্লিয়ারেন্স চেক করার জন্য আপনারা এটাকে নির্ধারিত করতে পারেন মাইক্রোমিটার। তো এটা ক্লিয়ারেন্স কত দূর রাখবেন বন্ধু, এটা ক্লিয়ারেন্স আপনাদের রাখতে হবে 0.30 মিলিমিটার। আপনাদের 0.25 থেকে 0.40 মিলিমিটার অ্যাপ্রক্স রাখতেই হবে। অনেকে করেন কি বন্ধু, যে মানে ফুললি টাইট দিয়ে দেন। তো দেখুন, যদি স্ট্যান্ডার্ড ক্র্যাঙ্ক হয়ে থাকে, যদি ফুললি টাইট হয়ে থাকে, তাহলে প্রবলেম অবশ্যই হবে। যদি আপনাদের 20 সাইজ 50 সাইজ হয়ে যায়, আপনারা প্রচণ্ড পরিমাণ টাইট দিচ্ছেন, মানে এর যা লুব্রিকেটিং চেম্বার সিআরের সেটা সঠিক রাখছেন না, তাহলে আপনার দাঁড়াবে কি, এই দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সিআর কেটে যাচ্ছে বা ক্র্যাঙ্ক পালিশ করতে হচ্ছে। তো এই জায়গাটা আপনার একটা মিনিমাম গ্যাপ রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা 0.30 মিলিমিটার রাখবেন। তাতে করে আপনাদের ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টিং সঠিক ওয়ার্ক করবে এবং এর যে লুব্রিকেটিং চেম্বার, সেখানে যদি বেশি টাইট গিয়ে দাঁড়ায় তো সেখানে আপনারা সিম অ্যাড এবং রিমুভ করে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তাতে করে লুব্রিকেটিং চেম্বার এবং এর কানেক্টিং সঠিক প্লে করতে পারে। তো আপনাদের প্লেটা আপনাদের ফলো করতে হবে। এবং নেক্সট দেখুন, পিস্টন রিং যখন আপনারা সেটিং করবেন, তো ফার্স্ট আপনারা একদম ডাউন সাইডের যে মোবিল রিং দেখতে পাচ্ছেন, 1 নম্বর রিং যে মোবিল রিং, সেটার মুখ রাখবেন আর ট্যাপেট সাইডে। এবং সেকেন্ড দেখতে পাচ্ছেন, এটা রাখবেন এই দিকে, অর্থাৎ তার অপোজিট সাইড। এবং উপরের যে রিং 3টি রয়েছে, সেই রিং 3টি হচ্ছে কম্প্রেশন রিং। তো এই কম্প্রেশন রিং 3টির মুখ আপনারা 3টাকে 3 দিকে ঘুরিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের যাতে 3টা রিংয়ের মুখ একদিকে না দাঁড়ায়। তো সেরকম করে আপনারা এর মুখগুলিকে রেখে দেবেন, যাতে করে এর মুখগুলি একদিকে না দাঁড়ায় এবং কম্প্রেশন লিকেজ না করে। তো আপনারা যে কেউ এটা করতে পারবেন। আপনারা জাস্ট মোবিল রিংয়ের মুখ 2টি সঠিক রাখবেন। যেমন ফার্স্ট রাখবেন একটা হচ্ছে ট্যাপের সাইড একদম নিচেরটা, এবং তার যে উপরেরটা সেটা হচ্ছে আপনারা অপোজিট সাইডে রাখবেন, অর্থাৎ পিছনের দিকে। এবং তার উপরে 3টিকে আপনারা 3 দিকে মুখ করে রাখলেই হয়ে গেল, অর্থাৎ যাতে একদিকে রিংয়ের মুখ গিয়ে না দাঁড়ায়। এবং নেক্সট বন্ধু দেখুন, আমি এর সেটিংস করে নিয়েছি এবং হালকা পরিমাণের মোবিল দিয়ে দিয়েছি, মেখে নিয়েছি হালকা। তো মোবিল দিয়ে আপনারা সেট করবেন। তো যেহেতু ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে এর মোবিল হালকা হালকা পরিমাণ পায় সিলিন্ডারের মধ্যে, তো আপনারা যখন ফার্স্ট সেটিং করবেন তো হালকা পরিমাণ মোবিল রিংয়ের মধ্যে লাগিয়ে নিয়ে আপনারা সেটিংস করবেন। তো এই সমস্ত ইঞ্জিনের
রিং যখন আপনারা সেটিং করবেন তো আপনারা ক্ল্যাম্পের মাধ্যমেও সেটিংস করতে পারবেন। যদি আপনাদের কাছে ক্ল্যাম্পস থাকে তাহলে ফার্স্ট আপনারা সিলিন্ডার বা লাইনার বসিয়ে নেবেন, আগে বসিয়ে নিয়ে তারপর আপনারা তারপরে ক্ল্যাম্পের মধ্যে পিস্টন বসিয়ে নিয়ে বা রিং বসিয়ে নিয়ে আপনারা সেটিংস করতে পারবেন। তো ফার্স্ট বন্ধু আমি এই সমস্ত ইঞ্জিনে এইভাবেই পিস্টন রিং ইনস্টল করে থাকি। তো ক্ল্যাম্প যেহেতু নিয়ে যাওয়া অনেক আমার কাছে ঝামেলা মনে হয় এবং অনেকটা জায়গা কভার করে গাড়ির মধ্যে, তো সেহেতু আমি এইভাবেই এই সমস্ত ইঞ্জিনের পাম্পসেট এবং লিস্টার ইঞ্জিনের রিং এভাবেই ইনস্টল করি। তো আপনারা যে হিসাবে আপনাদের ভালো লাগবে, ধরুন যদি ক্ল্যাম্প থাকে তাহলে ক্ল্যাম্প দিয়ে করতে পারবেন, এবং যদি না থাকে তাহলে আপনারা এই যে দেখুন এভাবে করে কোনো স্প্যানার দিয়ে বা বড় মার্তুল বা স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা এটাকে ইজিলি এভাবে শুধু রিংয়ের মুখ আপনারা বন্ধ করে দেবেন এবং সুন্দর করে দেখুন বসে যাবে। তো বেশি একটা সময় লাগবে না এই জায়গাটায়, জাস্ট শুধু আপনাদের যে রিংয়ের মুখ শুধু বন্ধ করবেন এবং হালকা পরিমাণ ঝাঁকি মারবেন উপরের দিকে, তাতে করে ধীরে ধীরে একটি করে বসে যাবে। তো বন্ধু মূলত আমি এই ইঞ্জিনগুলোকে ইঞ্জিনের রাজা বলে থাকি। তো বন্ধু এই ইঞ্জিনগুলোর কাজ করতে এত পরিমাণ মজা লাগে না সত্যি, আর আপনারা যেভাবে সেটিং করতে যাবেন না বন্ধু এই ইঞ্জিনগুলি মানে একদম একবারই আপনার আয়ত্তে চলে আসবে। অর্থাৎ আপনারা যদি জাস্ট একটু পরিমাণ নলেজ লাগিয়ে কাজ করেন না, এত সুন্দর এই ইঞ্জিনগুলো কাজ করতে ভালো লাগে না বন্ধু, যে আপনি যেভাবেই কাজ করবেন সেভাবেই কাজ হয়ে যাবে। তো জাস্ট শুধু আপনাদের একটু টেকনোলজি এই জায়গায় ব্যবহার করতে হবে এবং কোম্পানি যা বলেছে বা টেকনোলজি যা বলেছে একটু সেই কথাগুলো খেয়াল করে সেটিং করবেন। আপনারা যদি একটা এই সমস্ত ইঞ্জিনিয়ারে তো যদি আপনারা একবার সঠিক কাজ করে যান না বন্ধু, আমি একটা করে ইঞ্জিনের কাজ করে দিই মিনিমাম 3 থেকে 4 বছর হাত দিতে হয় না, এত সুন্দর এই ইঞ্জিনগুলি। মানে পার ডে তো ওয়ার্ক করে কাজ করে প্রত্যেক দিন, তো একটা ইঞ্জিন যদি সঠিক বানিয়ে দেন তো 3 থেকে 4 বছর এই ইঞ্জিনগুলোতে হাত দিতে হয় না, এত হার্ডি এর স্পেয়ার পার্টস। তো জাস্ট শুধু আপনাদের স্পেয়ার পার্টস সম্বন্ধে ধারণা আনতে হবে এবং এর যা ইম্পর্টেন্ট সেটিংসগুলি সেই সেটিংসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই যে দেখুন বন্ধু এই জায়গায় একটা একদম ইম্পর্ট্যান্ট সেটিংস আছে, অনেকেই এই জায়গাটায় প্রবলেম করে অনেক মানে মেকানিক, তো সেটা আমি মোটামুটি ফিল্ডে পেয়েছি যে পিস্টন হাইট কত দূর রাখবেন বা এর যা ব্লাস্টিং পয়েন্ট ক্লিয়ারেন্স বা টিডিসি পয়েন্ট ক্লিয়ারেন্স এটা কত দূর রাখবেন। অনেকে বেশি রেখে দেয়, অনেকে কম রেখে দেয়, তো এটা রাখবেন কত দূর বন্ধু, এই জায়গাটা একদম গুরুত্বপূর্ণ একটা জায়গা, ফলো করুন ভালো করে। এই যে বর্তমানে আমি মানে এতক্ষণ বিডিসিতে ছিল পিস্টন, এবার টিডিসিতে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন টিডিসি পয়েন্ট, তো টিডিসি পয়েন্টে আপনাদের এই যে পিস্টনের রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে পিস্টন অর্থাৎ যে পিস্টনের রাউন্ড এবং লাইনারের রাউন্ড থেকে আপনারা 0.50 মিলিমিটার ডাউনে পিস্টনের টিডিসি পয়েন্ট রাখবেন। অর্থাৎ পিস্টনকে আপনাদের লাইনারের কলারের থেকে 0.50 মিলিমিটার ডাউনে রাখতে হবে। অনেকে করেন কি মানে প্লেন রেখে দেন, যে আপনাদের যতটুকু পরিমাণ লাইনার চলে আসছে সে জায়গায় রেখে দেন, বা কেউ বেশি রেখে দেন। তো বন্ধু যদি বেশি রেখে দেন তাহলে কী প্রবলেম আসবে, বেশি রেখে দিলে আপনাদের হেড ফাটার সম্ভাবনা থাকে এবং যে পরিমাণ ব্লাস্টিং হয় এই সমস্ত ইঞ্জিনে, তো সেক্ষেত্রে একটা হেড ফাটার সম্ভাবনা থাকে বিশেষ করে লিস্টার ইঞ্জিনে। এবং যদি বেশি ডাউনে আসে তাহলে দেখবেন যে আপনাদের ভাল্বের মধ্যে প্রচণ্ড পরিমাণ কার্বন জমবে এবং ভাল্ব লিকেজ করার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা এভাবে করে 0.50 মিলিমিটারে এটাকে সেটিংস করবেন যে কোনো লিস্টার ইঞ্জিনে, 8 SP হোক, 10 SP হোক, 12 SP হোক, 14 SP হোক, এভরিথিং। তো এটাকে অ্যাডজাস্ট করতে গেলে আপনাদের যদি ডাউনে আসে তাহলে সেই জায়গাটা আপনাদের ব্লকের নিচে যে সিম থাকবে সেটাকে আপনারা রিমুভ করবেন, এবং যদি বেশি হাইটে থাকে তাহলে আপনারা সিমকে অ্যাড করবেন। তো এইভাবে করে আপনারা এই জায়গাটায় 0.50 মিলিমিটারে সেটিংস করবেন। তো বন্ধু এটি দেখতে পাচ্ছেন হেড, তো যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ইঞ্জিনের হেডের অ্যাডজাস্টমেন্ট কি, অনেকে করেন কি যে হেডের সিট যখন বসান এটাকে প্লেন রেখে দেন। তো এটাকে এভাবে একটা রেঞ্জ বা আপনারা যদি স্কেল থাকে এইভাবে করে আপনারা এটাকে কি করে অ্যাডজাস্ট সেটিংস করবেন। দেখুন আপনারা ভালভ সেট করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি রেঞ্জ বসিয়ে নিয়েছি, এই রেঞ্জ থেকে সেম এভাবে মাইক্রোমিটারের সাহায্যে বা আপনারা টেপের মাধ্যমে এই রেঞ্জ থেকে আপনাদের মিনিমাম বন্ধু এটাকে 4 mm গ্যাপ রাখতে হবে আপনার ভাল্ব, মানে আপনাদের স্কেল থেকে এর যা ডাউন ভাল্বের ক্লিয়ারেন্স 4 mm রাখতে হবে। কেননা এটা হচ্ছে নন ডিআই মডেল, এবং নন ডিআই মডেলে যদি আপনারা বেশি হাইট রেখে দেন সেক্ষেত্রে আপনাদের
পিস্টনের মাথায় টাচ হওয়ার একটা প্রচণ্ড পরিমাণ চান্স থাকবে এবং আপনার ইঞ্জিনের সাউন্ড কোনোদিন সঠিক ক্লিয়ারনেস পাবেন না এবং সেই ইঞ্জিনের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভেজাল পাবেন এবং ইঞ্জিন প্রচণ্ড পরিমাণ হিট হবে এবং তাড়াতাড়ির মধ্যে গ্যাসকিট কাটবে এবং ইঞ্জিনের সঠিক পারফরমেন্স পাবেন না এবং লোডের সময় ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে সাউন্ড দেবে। তো আপনারা এই জায়গাটায় একবার সঠিক করে অ্যাডজাস্ট করবেন যাতে করে এই প্রবলেমগুলো না আসে। তো আপনারা এইভাবে স্কেল রেখে এটাকে মিনিমাম 4 mm আপনাদের ক্লিয়ারেন্স রাখতে হবে। এবং বন্ধু এই ইঞ্জিনের পিস্টন থেকে হচ্ছে আপনার হেডের ক্লিয়ারেন্স কত দূরে রাখতে হবে। লিস্টার ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু পিস্টন থেকে আপনাদের হেডের ক্লিয়ারেন্স মিনিমাম 1.20 থেকে 1.50 মিলিমিটার মিনিমাম গ্যাপ রাখতে হবে। যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম আসবে, যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু মাস্ট প্রবলেম আপনাদের আসবে। যদি কম হয় তো বললামই আপনাদের গ্যাসকিট টিকবে না এবং ইঞ্জিনের সাউন্ড প্রচণ্ড পরিমাণ খারাপ আসবে। এবং যদি আপনারা বেশি রেখে দেন, দেখা যাচ্ছে আপনাদের 1.70 বা 80 দাঁড়িয়ে গেল, তো সেই জায়গায় কিন্তু আপনাদের হবে কি ইঞ্জিনের একটু লোড পরিমাণ কমে আসবে এবং ইঞ্জিনের সে জায়গাটাও আপনাদের সাউন্ড প্রবলেম আসবে এবং আপনাদের স্টার্টিংয়ে এই সমস্ত ইঞ্জিনে কোনো প্রবলেম হবে না। তো সাধারণত যেহেতু বড় ইঞ্জিন, এই সমস্ত ইঞ্জিনে স্টার্টিংয়ের কোনো পরিমাণ প্রবলেম আসে না। আপনি যদি টাইমিং সঠিক নাও মেলাতে পারেন, দেখা যাচ্ছে আপনি টাইমিং 1 ঘাট অ্যাডভান্স করে দিয়েছেন বা 1 ঘাট লো করে দিয়েছেন, তারপরেও কিন্তু স্টার্টে প্রবলেম আসবে না এই সমস্ত ইঞ্জিনে। তো যেমন সিডি ইঞ্জিনে বা অন্যান্য ইঞ্জিনে যদি অল্প একটু জায়গায় প্রবলেম দ্বারা স্টার্টের প্রবলেম আসে, তো এই সমস্ত ইঞ্জিন আপনারা যদি 1 ঘাট অ্যাডভান্স করেন বা লো করেন তারপরেও স্টার্ট চলে আসবে। তো বন্ধু ইঞ্জিনের রাজা এগুলো, তো জাস্ট আপনারা এই সেটিংসগুলো আপনারা মাথায় রেখে একবার সেটিংস করবেন, তাতে করে আপনাদের এই সমস্ত ইঞ্জিনের লিস্টার ইঞ্জিনের কোথাও কমই থাকবে না। অর্থাৎ আপনারা একদম ইজিলি এই স্টেপগুলি ফলো করে আপনারা যে মালিকের কাজ করেন আপনারা সঠিক সিদ্ধান্ত দিয়ে বা সঠিক গ্যারান্টি দিয়ে আপনারা মালিককে বোঝাতে পারবেন এবং আপনারা পারফরমেন্সও ভালো পাবেন এবং সে জায়গাটায় আপনারা অনেক নাম কামাবেন। অর্থাৎ আর অন্য মেকানিককে কোনো দিনও রাখবেন আপনারা যদি এই সিস্টেমগুলো ফলো করে আপনারা কাজ করেন। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করবেন এবং আমি যে ডিজেল ইঞ্জিনের ক্লাসেসগুলো প্রদান করে থাকি আপনাদের সামনে, সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন, তাতে করে আপনারা এই সমস্ত ডিজেল ইঞ্জিনের এক্সপেরিমেন্টের ভিডিও বা টেকনোলজির ভিডিও এবং টেকনোলজি কী আছে, সঠিক সেটিংস কী আছে সেগুলো বুঝিয়ে থাকি, অবশ্যই ফলো করবেন। তো বন্ধু আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।